সো একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমরা একটি কবিতা আলোচনা করব, যেটা আমাদের সরোজিনী নাইডুর লেখা দ্য বেঙ্গল সেলার্স। তো দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি আমরা শুরু করার আগে আমরা এই কবিতাটির সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি মূলত 4টি স্ট্যান্ডার একটি কবিতা, এবং এই কবিতায় 4টি স্ট্যান্ডারে 4 রকম বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কবিতাটির মূল কথক হচ্ছে একদল চুড়ি বিক্রেতা, যারা মেলায় চুড়ি বিক্রি করতে এসছে এবং তারা তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছে মানুষজনকে অ্যাট্রাক্ট করার জন্য। তো তারা তাদের কাছে তিন ধরনের চুড়ি আছে। তিন ধরনের চুড়ি বলতে এখানে মহিলাদের জীবনের 3টি অবস্থার কথা বলা হয়েছে, এবং এই তিন ধরনের চুড়ির বিভিন্ন রকমের কালার আছে। যেমন একটা মহিলা বা একটা মেয়ে, সে যখন কুমারী অবস্থায় থাকে তার হাতে কি কোন রঙের চুড়ি মানাবে, বা একটা মেয়ে সে যখন হচ্ছে মানে বিবাহিত হবে বা সে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সংসার জীবনে সে যখন প্রবেশ করবে তখন তার হাতে কীরকম চুড়ি মানাবে, অথবা একটা মেয়ে সে যখন একজন প্রাপ্তবয়স্ক মহিলাতে পরিণত হবে, সে যখন সংসারের গৃহিণী, সম্পূর্ণ গৃহিণী রূপে সে যখন অধিষ্ঠান করবে তখন তার হাতে কীরকম মতো চুড়ি মানাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই চুড়ি বিক্রেতাগুলো কথা বলেছেন। এবং এই পাশাপাশি আমরা আরেকটা বিষয় এখানে দেখব যে এই কবিতার মধ্য দিয়ে সরোজিনী নাইডু 19 শতকের ভারতবর্ষের সমাজ, 19 শতক নয় সরি, বিংশ শতকের ভারতবর্ষের সমাজের একটা মহিলাদের স্থান, সেটাকে তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা শেষে আলোচনা করব যে এই কবিতাটা সম্পর্কে কি বলা হয়েছে সে জায়গাতে। এখন সরাসরি আমরা স্ক্রিনে আমরা কবিতাটি দেখব, কবিতাটি আলোচনা করব, এর সঙ্গে সঙ্গে বাংলা মানে এবং কবিতাটি যত মানে বিশ্লেষণ করব। সো দেখো, দ্য বেঙ্গল সেলার্স, ঠিক আছে, দ্য বেঙ্গল সেলার্স। তো এখানেতে বেঙ্গল সেলার্স মানে আমি আগেই বললাম চুড়ি বিক্রেতা। তো একদল চুড়ি বিক্রেতা সম্পর্কে কিন্তু কবিতাটির কথা বলা হয়েছে। Bengal sailors are we who wear our shining loads to the temple fair. তো প্রথমেই বলছে বেঙ্গল সেলার্স আর উই, এখানে উই আর বেঙ্গল সেলার্স বলছে না, বলছে বেঙ্গল সেলার্স আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে বেঙ্গল সেলার্স আর উই মানে আমরা হলাম চুরি বিক্রেতা, হু বেয়ার যারা বহন করি, আওয়ার শাইনিং লোডস, শাইনিং মানে চকচকে হয়, ঠিক আছে। তো আমরা বহন করি, এখানেতে আমরা বলতে হালকা বোঝা, মানে এরা এই কাজটা করতে এরা কিন্তু কোনো কষ্ট বোধ করছে না, ঠিক আছে। তো ওই আওয়ার সাইনিং হচ্ছে লোডস টু দ্য টেম্পল ফেয়ার, তাহলে আমরা আমাদের চকচকে হালকা বোঝা বহন করি। বহন করে কোথায় আসি আমরা সেই বোঝাটাকে নিয়ে? আমরা আসছি আমাদের যে মন্দির প্রাঙ্গণে যে মেলা বসেছে সেই মেলাতে। তাহলে একদল চুড়ি বিক্রেতা যারা তাদের বোঝাটা বহন করে নিয়ে আসছে মন্দির প্রাঙ্গণে বসা মেলাতে। Who will buy this delicate bright rainbow tinted circle of light? দেখো এইখানে কত সুন্দর একটা জিনিস বলছে যে হু উইল বাই দিস ডেলিকেট, বলছি কে কিনবে এই সমস্ত উপাদানগুলো, মানে এই সমস্ত জিনিসগুলো কে কিনবে, ঠিক আছে। মানে নিজেদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছে, মানুষকে অ্যাট্রাক্ট করছে, যে মানুষও তাদের কাছে আকৃষ্ট হয়ে ছুটে আসে। তো একটা বিজনেসম্যান সব থেকে বড় যে গুণটা লাগে হতে গেলে সেটা হচ্ছে তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা বা মানুষজনকে আকৃষ্ট করে নিজের কাছে নিয়ে আসা। তো সেটাই কিন্তু এখানে আমাদের এই বেঙ্গল সেলার্সগুলো বা বেঙ্গল সেলার্সগুলো এরা কিন্তু এখানে এই বিষয়টা করছে। বলছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তো বলছে কে কিনবে এই সমস্ত উপাদেয় উজ্জ্বল রামধনু রঙের আলোকবৃত্তগুলো। তো চুড়িগুলোকে এখানে কিন্তু উজ্জ্বল রামধনু রঙের আলোকবৃত্ত বলে কিন্তু এখানেতে আমাদের বেঙ্গল সেলার্স কিন্তু এখানেতে বেঙ্গল চুড়ি বিক্রেতাগুলো কিন্তু তুলনা করছে রামধনু রঙের সঙ্গে। Lustrous taken the of radiant lips for happy daughters, happy wives. ঠিক আছে, বলছে উজ্জ্বল জীবনের উজ্জ্বল চিহ্ন, lustrous tokens of radiant life। তো lustrous মানে কি? উজ্জ্বল, ঠিক আছে, বা সুখী। তো সুখী জীবনের
সুখী, সুখী চিহ্ন, উজ্জ্বল চিহ্ন, টোকেন্স মানে চিহ্ন অফ রেডিয়েন্স লাইফ মানে সুখী জীবন। তাহলে সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ফর হ্যাপি ডটার্স, ডটার্স মানে আমরা জানি কন্যা, হ্যাঁ। আর হচ্ছে ওয়াইফস মানে হচ্ছে স্ত্রী বা হচ্ছে গৃহবধূ, ঠিক আছে, স্ত্রী যেটাকে বলি। তো আমরা ওয়াইফ হয়, এটা কিন্তু ওয়াইফস বলা হয়েছে এখানেতে। তো তাহলে কাদের জন্য এই চুড়িগুলো কিনবে মানুষজন? তার যে মানে কন্যা এবং তাদের যে ওই স্ত্রী, সুখী স্ত্রী, তাদের জীবনের সুখের চিহ্ন হিসেবে এই চুড়িগুলো মানুষজনেরা কিনবে, ঠিক আছে। এর পরের স্ট্যান্ডার্ড আসি, দেখো, সাম আর মিট ফর এ মিডেন রিস্ট। বলছি কিছু মেয়ের কবজির জন্য দেখা হয় বা খোঁজা হয়। সাম আর মিট ফর মিডেন রিস্ট, ঠিক আছে। কিছু মেয়ের কবজির জন্য, রিস্ট মানে কবজি, তো কিছু মেয়ের জন্য কবজির জন্য দেখা হয়। সিলভার্স অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ে কুয়াশার মতো রূপালী এবং নীল। তো এইখানে একটু ব্যাপারটা বুঝো। তাহলে এইখানে যে মেয়েদের প্রথম স্ট্যান্ডার্ডে এখানে কিন্তু অবিবাহিত কুমারী মেয়েদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যাদের বয়সটা এই মুহূর্তে কম তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো সেই সমস্ত মেয়েদের জন্য কোন কোন কালারগুলো এখানে আমাদের সাজেস্ট করা হচ্ছে? সিলভার এবং ব্লু কালার, রূপালী এবং নীল কালারকে মানে সাজেস্ট করা হচ্ছে, যে সমস্ত মেয়েদের বয়স কম বা যারা এখনো অবিবাহিত, যাদের এখনো বিয়ে হয়নি, তাদের জন্য কিন্তু এই রূপালী আর নীল কালার, সিলভার অ্যান্ড ব্লু কালার কিন্তু তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। এবং এই সিলভার অ্যান্ড ব্লু কালারকে মাউন্টেন মিস্ট অর্থাৎ পাহাড়ে কুয়াশার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। মানে পাহাড়ে কুয়াশার সৌন্দর্যের সঙ্গে কিন্তু এই কালারগুলোকে তুলনা করা হয়েছে। Some are flushed like the birds that dream on the tranquil brew of a woodland stream. ঠিক আছে, কিছু স্বপ্নের কুড়ির মতো আলোকিত হয় বনভূমির স্রোতের শান্ত কপালে। তাহলে কি বলছে? সাম আর ফ্লাস্ট লাইক বার্ডস দ্যাট ড্রিম, কিছু স্বপ্নের কুড়ির মতো আলোকিত হয়। ফ্লাস্ট মানে হচ্ছে আলোকিত হওয়া, ঠিক আছে। বার্ডস দ্যাট ড্রিম, বার্ডস মানে হচ্ছে কুঁড়ি, ফুলের কুঁড়ি, সেই ফুলের কুঁড়ির মতো কিছু এইগুলো হচ্ছে আলোকিত হয়। চুড়িগুলো তাহলে কিসের মতো আলোকিত হয়? ফুলের কুঁড়ির মতো এই চুড়িগুলো আলোকিত হয়। অন দ্য ট্রিঙ্কল ব্রিউ অফ দ্য উডল্যান্ড স্ট্রিম মানে হচ্ছে বনভূমির স্রোতের শান্ত কপালে। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of the new born leaves. কেউ কেউ পুষ্পটিত হয়ে জ্বলে ওঠে সদ্য জন্মানো পাতা এবং অলস গৌরবের কাছে। তাহলে আমাদের যে প্রথম যে স্ট্যান্ডার্ডটা ছিল সেখানে দেখলাম আমাদের যে চুড়ি বিক্রেতা তারা চুড়ি যে বোঝাটা, চুড়ি ভর্তি বোঝাটা, সেটা নিয়ে তারা তাদের মানে জায়গাতে এলো, তারা তাদের কাছে এলো, এসে সেখানে তারা সেগুলো রাখলো, রেখে মানুষজনকে অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে ডাকতে শুরু করলো। দ্বিতীয় যে স্ট্যান্ডার্ডটা দেখলাম সেখানে তারা বোঝালো যে কুমারী মেয়েদের জন্য কোন চুড়িগুলো ভালো, এবং তার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু ভালো ভালো কথাও বললো। এরপর তৃতীয় যে স্ট্যান্ডার্ডটা সেখানে আমরা দেখব কি হয়। সাম আর লাইক ফিল্ড অফ সানলিট কর্ন মেড ফর এ ব্রাইড অফ হার ব্রিডাল মর্ন, ঠিক আছে। কিছু কিছু সূর্যালোক ভুট্টার ক্ষেতের মতো। তো এখানে ফিল্ড অফ সানলিট কর্ন মানে হচ্ছে ভুট্টা ক্ষেত, ঠিক আছে। তো সাম আর রয়েছে লাইক ফিল্ড অফ সানলিট কর্ন মানে কিছু কিছু সূর্যালোক ভুট্টার ক্ষেতের মতো। মিট ফর এ ব্রাইড অফ হার ব্রাইডাল মর্ন, তার দাম্পত্য সকালে একটি কনের সাথে দেখা হওয়া। তো মানে এবারে যেটা হলো, আগে দেখলাম যে মেয়েটা কুমারী বা অবিবাহিত অবস্থায় ছিল, বাট এবারে যেটা হচ্ছে মানে সেই মহিলার কিন্তু বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। হচ্ছে তাদের হচ্ছে মানে বিয়ে হয়ে যাওয়ার পর পরবর্তী বিয়ের পরের দিন সকালে কোনো একটা মহিলার সাথে হাতেতে কোন ধরনের চুড়ি থাকতে পারে সেটাই কিন্তু এখানেতে বলা হচ্ছে। এবং এইখানেতে যেই রংটাকে সাজেস্ট করা হচ্ছে সেটা সানলাইট, লাইক ফিল্ড অফ সানলাইট কর্ন, ঠিক আছে। ভুট্টা ক্ষেতের উপর সূর্যালোকের যে আলো, যে কাঁচা মিঠে হলুদ যে আলোটা থাকে, সেই লাইট মানে সেই কালারটাই কিন্তু এখানেতে বলা হচ্ছে চুরির ক্ষেত্রে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার or rich with the hue of her heart's desire, কেউ কেউ তার বিয়ের আগুনের শিখার মতো অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। তো এইখানে যে বিষয়টা মানে আমরা বারংবার দেখো সানলাইট কালার,
ঠিক আছে, তারপরে ওই ম্যারেজ ফায়ার, হ্যাঁ, এই যে এখানে বারংবার কিন্তু আগুনের রংটাকে কিন্তু তুলনা করছে এখানেতে আমাদের যে বেঙ্গলোর সেলার্সরা আছে তারা, মানে এখানে বারংবার কিন্তু তারা কিন্তু হলুদ রংটাই, ইয়েলো কালারটাই কিন্তু বারবার তারা প্রেফার করছে। ঠিক আছে, টিঙ্কলিং লিউমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিস লাইক আর ব্রাইডাল ডটার্স অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যে ঝলমলে উজ্জ্বল কোমল এবং পরিষ্কার তার দাম্পত্য হাসি এবং দাম্পত্য হচ্ছে ব্রাইডাল টিয়ার, দাম্পত্য টিয়ার মতো। তো তার যে মানে বিবাহের পর তার যে মনের যে হৃদয় যে কোমলতা, তারপর ঝলমলে উজ্জ্বল কোমলতা পরিষ্কার যেটা হৃদয়, হ্যাঁ, এবং তার যে দাম্পত্য আছে সুখী জীবনের যে সমস্ত প্রতীক, সেইগুলোই কিন্তু এখানেতে সেই বিষয়ে কথা বলা হয়েছে। এবার দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট যে স্ট্যান্ডার্ড, সেখানেতে সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে, যে কিছু কিছু বেগুন এবং স্বর্ণ ফিকে ধূসর হয়ে যাওয়া। তো তিনটে স্ট্যান্ডার্ড হয়ে গেল। 3 নম্বর স্ট্যান্ডার্ডটা দেখলাম যেখানে একটা মেয়ে তার বিবাহিত জীবনে সে প্রবেশ করেছে। এবারে 4th স্ট্যান্ডার্ড, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, কিছু বেগুনি এবং স্বর্ণ ফিকে ধূসর হয়ে যাওয়া। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তার জন্য যিনি জীবনের মাঝপথে যাত্রা করেছেন, মানে মেয়ের বিবাহ হয়ে গেছে এবং সে বর্তমানে সংসার জীবনের তড়িতে সে এখন তড়ি বাইছে, বা সে এখন সংসার জীবনের হাল ধরেছে। তো সেই মহিলার কথা কিন্তু এবারে বলা হচ্ছে আমাদের কবিতার শেষ স্ট্যান্ডারে। ঠিক আছে, হুজ হ্যান্ডস হ্যাভ খ্রিস্টেড হুজ লাভস হ্যাড ব্লেসড, যার হাত লালন করেছে এবং যারা ভালোবাসা আশীর্বাদ করেছে, যার হাত লালন করেছে এবং যার হাত ভালোবাসা আশীর্বাদ করেছে। হ্যাঁ, তারপরে লালন করেছে না, বুঝতে পারছিস, সন্তান যে লালন করেছে এবং তাদেরকে ভালোবাসা বা স্নেহ মমতা দিয়ে বড় করছে, যত্ন করে বড় করেছে এবং সংসার জীবনকে হয়েছে সংসার জীবনের প্রতি মনোযোগ দিয়েছে। হ্যাঁ, অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অফ হার ফেথফুল ব্রেস্ট, এবং তার বিশ্বস্ত স্তনে ফর্সা ছেলেদের কোলে জড়ানো, অ্যান্ড সেভ হার হাউস হোল্ড ইন দ্য ফেথফুল ফ্রাইট অ্যান্ড ওয়ার্শিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ফলপ্রসূ গর্ভের সাথে তার পরিবারের যে দেখাশোনা করা বা সেবা করা এবং স্বামীর পাশে দেবতার পূজা করা। তো লাস্ট স্ট্যান্ডারে কিন্তু একজন সম্পূর্ণ গৃহিণীর জীবন কাহিনী কিন্তু এখানেতে বলা হয়েছে। মানে একটা মেয়ে তার বিবাহের পর সে যখন তার যে ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে এবং তাদের যত্ন নেয়, তার পরিবারের সেবা করে, যত্ন করে এবং তার স্বামীর পাশে দাঁড়িয়ে থেকে দেবতা হিসেবে পূজা করে, হ্যাঁ, সেই সমস্ত মহিলাদের কথা বলা হয়েছে। তাদের হাতে কোন কালারের চুড়িটা পছন্দ মানে মানাবে, কোন কালারের কথা বলছে না, আছে পার্পেল অ্যান্ড গোল্ডেন, কোথায় গেল, হ্যাঁ, পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। তো এই চুড়িগুলো ওই সমস্ত মানে মহিলাদের জন্য প্রেফার করেছেন আমাদের যে চুড়ি বিক্রেতা তারা। ঠিক আছে, তো এই ছিল আমাদের কবিতা দ্য বেঙ্গলোর সেলার্স। তো কবিতাটা এখানে মতো এলো। এরপরে আমরা যে আমাদের দুটো গল্প বাকি রয়েছে, সেই গল্প দুটো আমরা এবারে শেষ করব।